नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नारायण মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদি কাণ্ড থেকে। গুহক চণ্ডালের সঙ্গে রামের মিত্রতা স্থাপনের পর দশরথ এবং রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন অযোধ্যায় ফিরে এলেন। এই পর্যন্ত আমরা আগের দিন পাঠ করেছি। আজ পাঠ করব মুনিদের যজ্ঞ রক্ষার্থ রামচন্দ্রকে আনয়নের জন্য বিশ্বামিত্রের দশরথের সভায় গমন শীর্ষক অংশ। পাঠ করি। এই রূপে দশরথ চারি পুত্রে লইয়া সাম্রাজ্য করেন ভোগ সাবধান হইয়া। হেথা মিথিলায় যজ্ঞ করে মুনিগণ, যজ্ঞপূর্ণ নাহি হয় রাক্ষস কারণ। যজ্ঞ আরম্ভন যেই করে মুনিবর, করে রক্তবর্ষণ মারীচ নিশাচর। যজ্ঞহীন হইলেক মিথিলা ভুবন, করেন জনক যুক্তি লয়ে মুনিগণ। তার মধ্যে বলিলেন বিশ্বামিত্র মুনি, অযোধ্যায় গিয়া রামচন্দ্রে আমি আনি। রাক্ষস বধের হেতু ধরি রাম বেশ, দশরথ গৃহে অবতীর্ণ হৃষিকেশ। অযোধ্যায় দশরথ চার পুত্রকে নিয়ে অতি সাবধানেই রাজত্ব করছেন, কারণ দশরথের মনে পুত্র হারানোর ভয় সদা সর্বদা। এখন মিথিলায় মুনিগণ যে যজ্ঞ করছেন, সেখানে যজ্ঞ কিছুতেই পূর্ণ হচ্ছে না, কারণ রাক্ষসের প্রাদুর্ভাব। মারীচের নাম আমরা আগেই পেয়েছি, যেখানে রামের বিদ্যারম্ভ শস্ত্র শিক্ষা শুরু হলো। সেখানে মৃগরূপ নিয়ে রামের সামনে মারীচ এসেছিলেন এবং রাম এমন ধনুকবাণ নিয়ে তাড়া করেছিলেন, মারীচ মহাভয়ে সেখান থেকে পালিয়েছিলেন। এখন আবার মারীচের নাম পেলাম। মিথিলায় যেখানে মুনিগণ যজ্ঞ করছেন, মারীচ সেখানে রক্তবর্ষণ করছে, তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই মিথিলায় জনক রাজা অন্যান্য মুনিদের সঙ্গে নিয়ে আলোচনা করছেন যে কিভাবে এর হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়। তখন বিশ্বামিত্র মুনি বলছেন, তাহলে অযোধ্যায় গিয়ে আমি রামচন্দ্রকে নিয়ে আসি, কারণ রাক্ষস বধের জন্যই দশরথের গৃহে হৃষিকেশ অর্থাৎ নারায়ণ রামের বেশে জন্মগ্রহণ করেছেন। বলিলেন জনক, শুনো হে মহাশয়, তুমি রক্ষা করিলে এ যজ্ঞ রক্ষা হয়। বিশ্বামিত্র সকলেরে করিয়া আশ্বাস, চলিলেন যথা রাম অযোধ্যা নিবাস। উপস্থিত হইলেন অযোধ্যার দ্বারে, দ্বারে গিয়া জানাইল তখনই রাজারে। ভূপতি শুনিবা মাত্র বিশ্বামিত্র নাম, চিন্তিয়া কহেন বুঝি বিধি আজিবাম। বিশ্বামিত্র মুনি এই বড়ই বিষম, প্রমাদ ঘটায় কিংবা করে কোনো ক্রম। সূর্যবংশে ছিল হরিশ্চন্দ্র মহারাজ, ভার্যা পুত্র বেচাইয়া দিল তারে লাজ। জনক রাজা বিশ্বামিত্র মুনিকে ভরসা করেন বলে বললেন যে তুমি যদি যজ্ঞ রক্ষা করো তাহলেই রক্ষা হবে। তা বিশ্বামিত্র সকলকে আশ্বাস দিয়ে চলে গেলেন অযোধ্যায়। কিন্তু দশরথ বিশ্বামিত্র এসেছেন শুনেই প্রচণ্ড ভয় পেলেন, কারণ এই সূর্যবংশেই তো হরিশ্চন্দ্র রাজা জন্মেছিলেন, দশরথেরই তো পূর্বপুরুষ। 5 এবং 6 নম্বর পর্বের পাঠে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী বিশদভাবে পাঠ করা আছে, আগ্রহী শ্রোতা বন্ধুরা শুনে নিতে পারেন। সেই হরিশ্চন্দ্র রাজার কথা দশরথের মনে পড়ে গেল, তবু তিনি এসে মুনিকে বন্দনা করলেন এবং বসতে দিলেন। এইবারে জিজ্ঞাসা করলেন যে
তব আগমনে মম পবিত্র আলয়, আজ্ঞা করো কোন কার্য করি মহাশয়। বিশ্বামিত্র বলেন, শুনো হে দশরথ, শ্রীরামেরে দেহ যদি হয় অভিমত। মুনিগণ যজ্ঞ করে করিয়া প্রয়াস, রাক্ষস আসিয়া সদা করে যজ্ঞনাশ। মুনি পরিত্রাণ হয় কহিনু তোমারে, শ্রীরাম লক্ষণে দেহ যজ্ঞ রাখিবারে। যেই মাত্র বিশ্বামিত্র কহেন এ কথা, ভূপতি ভাবেন মনে হেঁট করি মাথা। পুত্রশোকে মৃত্যু মম লিখন কপালে, না জানি হইবে মৃত্যু মম কোন কালে। অন্ধকের সাপ মনে করে ধুক ধুক, কখন মরিব আমি দেখে চাঁদ মুখ। বিশ্বামিত্র মুনি যেই রাক্ষসদের উপদ্রবের কথা বলেছেন এবং রামচন্দ্রকে নিয়ে যাওয়ার কথা বলেছেন, রাম এবং লক্ষ্মণ দুজনকেই নিয়ে যাবেন যজ্ঞ রক্ষা করার জন্য, এই কথা বলেছেন। সঙ্গে সঙ্গে দশরথের অন্ধকের সাপের কথা মনে পড়ে গেছে। এর আগেও যখন খেলতে খেলতে বনের মধ্যে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ ঘুমিয়ে পড়েছিলেন, তখনও দেখেছি দশরথের চিন্তা যে এইটাই কি তাহলে পুত্র শোক, এখন কি আর রামচন্দ্রকে দেখতে পাবো না। এখানেও ঠিক সেরকম হলো যে বিশ্বামিত্রের কাছে রামচন্দ্র এবং লক্ষ্মণকে ছেড়ে দিয়ে কি আমার এবারে প্রাণ যাবে। তখন উনি বললেন, প্রাণ চাহ যদি মুনি প্রাণ দিতে পারি, এক দণ্ড রামচন্দ্রে না দেখিলে মরি। অতএব রামচন্দ্রে না দিব তোমারে, এক দণ্ড না দেখিলে হৃদয়ে বিদারে। আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ, রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন। যখন শুইয়া থাকি রামকে হৃদয়ে রাখি, ভূমে রাখি নাহিক প্রতীত। স্বপ্নে না দেখিলে তাই প্রাণ ওষ্ঠাগত প্রায়, চমকিয়া চাহি চারিভীত। যেমতে পেয়েছি রামে কহি সে সকল ক্রমে, মৃগয়া করিতে গিয়া বনে। সিন্ধু নামে মুনিবরে সরোবরে জল ভরে, তাঁরে মারি শব্দ ভেদিবানে। মৃতমুনি কোলে করি গেলাম অন্ধকপুরী, দেখি মুনি অগ্নির সমান। পুত্র পুত্র বলি ডাকে, মরা পুত্র দিলাম তাকে। পুত্র শোকে সে ছাড়িল প্রাণ, ছিলাম সন্তানহীন মনে দুঃখী রাত্রিদিন। বধিলাম সিন্ধুর জীবন, কুপিয়া সিন্ধুর বাপ দিল মোরে অভিশাপ। তেই পাইলাম এই ধন, অতএব তপোধন শুনো মম নিবেদন। আমি যাব সহিতে তোমার, বিনা শ্রীরাম লক্ষ্মণ অন্য কিছু প্রয়োজন। যাহা চাও দিব শতবার। রাজার বচন শুনি কুপিলেন মহামুনি, ঝটি দেহ তোমার কুমার। আপন মঙ্গল চাহ শ্রীরাম লক্ষ্মণ দেহ, নহে বংশ নাশিব তোমার। বিশ্বামিত্র এরকম কিছু যে বলবেন দশরথ তো সে চিন্তাই করেছিলেন, তবু বললেন যে প্রাণ চাও তো আমি প্রাণ দিতে পারি, কিন্তু রামচন্দ্রকে না দেখলে আমি থাকতে পারি না, তাই রামচন্দ্রকে তোমাকে দিতে পারবো না। রাম আমার ধ্যান, রাম আমার জ্ঞান, রাম আমার জীবন। একথা বলে অপুত্রক রাজা কিভাবে পুত্রের মুখ দেখেছেন তা বললেন। সিন্ধুমুনি বধ এবং অন্ধকের অভিশাপের সমস্ত কথা বিশ্বামিত্রকে বললেন দশরথ। এই সিন্ধুমুনি বধ এবং অন্ধকের অভিশাপের বিশদ বিবরণ রয়েছে 25 নম্বর পর্বে। যাই হোক, দশরথের এই কথায় তো বিশ্বামিত্র চরম রেগে গেলেন এবং বললেন যে যদি তুমি না দাও রাম লক্ষ্মণকে, তাহলে বংশই তোমার নাশ করে দেব। তাহলে দশরথকে তো রাজি হতেই হয়। এইবার দশরথ কি করলেন? রাজা বলিলেন মুনি করি নিবেদন, ধনুর্বাণ নাহি জানে কি করিবে রণ। অত্যল্প বয়স মম পুত্র চারিগুটি, শিরে চুল নাহি ঘুচে আছে পঞ্চঝুটি। অন্য সৈন্য যহ চাহ লহ তপোধন, তাহারা করিবে নিশাচর নিবারণ। শুনিয়া কহেন বিশ্বামিত্র তপোধন, কটকে খাইবে এত
কোথা পাব ধন, একা রাম গেলে হয় কার্যের সাধন, সহস্র কটকে মোর নাহি প্রয়োজন। তব বংশে ছিলেন যে হরিশ্চন্দ্র রাজা, পৃথিবী আমাকে দিয়া করিলেন পূজা, তথাপি না পাইলেন মনের সান্ত্বনা, স্ত্রী পুত্র বেচিয়া শেষে দিলেন দক্ষিণা, একা রামে দিতে তুমি করো উপহাস, সূর্যবংশ আজি বুঝি হইল বিনাশ। দশরথ বললেন যে আমার ওই 4 পুত্র কিছুই জানে না, ধনুর্বিদ্যাই ভালো করে শেখেনি, কি আর হবে, তুমি বরং 4টি সৈন্য দিচ্ছি নিয়ে যাও। তা বিশ্বামিত্র বললেন যে আমি অত ধন কোথা থেকে পাবো, তোমার ওই সৈন্যরা খাবে দাবে, কি দরকার, আর রাম যখন একাই এ কাজ করতে পারবে তখন তো আমার সহস্র সৈন্য নিয়ে কোনো দরকার নেই। তোমারই বংশে রাজা হরিশ্চন্দ্র আমাকে পৃথিবী দিয়ে পূজা করেছিলেন, আবার স্ত্রী পুত্র বেচে দক্ষিণা দিয়েছিলেন, আর তুমি একা রামকে দিতে এই উপহাস করছো। তোমার এই বংশ, এই সূর্য বংশ মনে হয় থাকলো না। তখন রাজা চিন্তিত হয়ে কি করলেন, চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে, ডাকিলেন ভরত শত্রুঘ্ন 2 জনে, দোহে দাঁড়াইলেন সে মুনির সাক্ষাতে, রাজা বলিলেন যাহো মুনির সঙ্গেতে, ভূপতির বঞ্চনায় ভ্রান্ত তপোধন, মনে ভাবিলেন এই শ্রীরাম লক্ষণ, আগে যান মহামুনি পাছে 2 জন, সরজু নদীর তীরে দিল দর্শন, মুনি বলিলেন শুনো ভূপতি কুমার, হেথা গমনের পথ আছে 2 প্রকার, এই পথে গেলে 3 দিনে যাই ঘর, এই পথে গেলে লাগে 3য় প্রহর। রাজা দশরথ চালাকি করে রাম লক্ষণের নাম করে ভরত শত্রুঘ্নকে বিশ্বামিত্রের সঙ্গে পাঠিয়ে দিলেন। আর বিশ্বামিত্র খানিকটা গিয়ে বললেন দেখো এখানে 2 রকমের পথ আছে, এই একটা পথ যেখান দিয়ে গেলে আমরা 3 দিনে পৌঁছতে পারবো, আর একটা পথ এখানে এটা শর্টকাট বলি না, সেই যে 3য় প্রহরের মধ্যেই আমরা পৌঁছতে পারবো ঘরে, তবে 3য় প্রহরে 3য় প্রহর পথে কিন্তু আছে ভয়, সেই পথে রাক্ষসী তারকা নামে রয়। এই যে 3য় প্রহরের মধ্যে পৌঁছে যাব এই পথটা কিন্তু একটু ভয়ের, কারণ সেখানে তারকা রাক্ষসী রয়েছে। তা তোমরা কি করবে বলো। তাড়িয়া ধরিয়া খায় যত মুনিগণে, কোন পথে যাইতে তোমার লাগে মনে, বলিলেন ভরত শুনহ তপোধন, দুষ্ট ঘাটাইয়া পথে কোন প্রয়োজন, এ কথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ইনি কি হবেন যোগ্য রাক্ষস নিধনে, এক রাক্ষসের নাম শুনি এত ডর, মারিবেন কিসেইনি কোটি নিশাচর, রাজার শঠতা মুনি ভাবেন অন্তরে, শ্রীরামে না দিয়া রাজা দিল ভরতেরে। যে পথ দিয়ে গেলে 3য় প্রহরের মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যায় সেই পথে কিন্তু তারকা নামে এক রাক্ষসী আছে, এই রাক্ষসীর নাম শুনে রাজপুত্র ভয় পেয়ে যাবে, সেই রাজপুত্র কি রাম হতে পারে। বিশ্বামিত্র সহজেই চিনে ফেললেন ভরতকে। দশরথ তাহলে ঠকালেন বিশ্বামিত্রকে। আমার সহিতে রাজা করে উপহাস, অযোধ্যা সহিতে আজি করিব বিনাশ, ক্রোধে ফিরিলেন পুনঃ বিশ্বামিত্র ঋষি, নির্গত হইল তাঁর নেত্রে অগ্নিরাশি, সেই অগ্নি লাগে গিয়া অযোধ্যা নগরে, প্রজার তাবৎ ঘর দ্বার দগ্ধ করে, কান্দিয়া চলিল প্রজা রামের গোচরে, বিশ্বামিত্র মুনি আসি সর্বনাশ করে, তোমারে না দিয়া রাজা দিল ভরতেরে, তে কারণ এ আপদ অযোধ্যা নগরে। বিশ্বামিত্রের দৃষ্টিতে আগুন, সে আগুনে প্রজার ঘর দোর সব পুড়ে যাচ্ছে। প্রজারা কাঁদতে কাঁদতে রামের সামনে গিয়ে বলছে রাজা তোমাকে না দিয়ে ভরতকে দিল, আর সেই জন্য অযোধ্যা নগরে এই ধরনের বিপদ আপদ।
প্রজার করুণা শুনি রামের তরাস, ধাইয়া গেলেন রাম বিশ্বামিত্র পাশ। মুনির চরণ ধরি বলে রঘুমণি, প্রজালোকে রক্ষা প্রভু করহ আপনি। অপরাধ যেই করে দণ্ড করো তার, নিরপরাধীর দণ্ড করা অবিচার। মুনি হইয়া যেই জন রাগে দেয় মন, পূর্বধর্ম নষ্ট তার হয় ততক্ষণ। পুত্রে পাঠাইতে পিতা হলেন কাতর, যজ্ঞ রক্ষা করি গিয়া মিথিলা নগর। শ্রীরামচন্দ্র প্রজাদের এই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে মুনির চরণ ধরলেন। তারপরে বললেন, যে অপরাধ করেছে তাকে শাস্তি দাও, নিরপরাধকে কেন শাস্তি দেবে? যদি মুনি হয়ে এই ধরনের রাগ করো তাহলে তো তোমার পূর্বধর্ম সব নষ্ট হবে। পুত্রকে পাঠাতে গিয়ে পিতার হৃদয় তো কাতর হতেই পারে। ঠিক আছে, এখন চলো আমি যাই, যজ্ঞ রক্ষা করি, মিথিলানগরে আমি যাই। তখন হাসিলেন মুনিরাজ রামের বচনে, অযোধ্যার পানে চান অমৃত নয়নে। সকল করিতে পারে তপের কারণ, যেমন অযোধ্যাপুরী হইল তেমন। ওই যে পুড়ে ছাই হয়ে গেছিল প্রজাদের ঘরদোর না, রামের কথায় বিশ্বামিত্রের রাগ একদম জল হয়ে গেল। সঙ্গে সঙ্গে অযোধ্যার দিকে করুণার দৃষ্টিতে তাকালেন। তাতে অযোধ্যার যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল সব আবার আগের মতো সুন্দর হয়ে গেল। তপস্যা করেন কি না বিশ্বামিত্র, তাই জন্য সেই তপের কারণে তারা যা চান, যদি কোনো দিকে কোপের দৃষ্টি দেন তো দগ্ধ হয়ে যায়, করুণার দৃষ্টিতে চাইলে সুধা বর্ষণ হয়। তাই যেমন ছিল অযোধ্যাপুরী সুন্দর হয়ে গেল। মুনির চরিত্র দেখি রামের তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস। এইবার তাহলে শ্রীরাম এবং লক্ষ্মণ বিশ্বামিত্রের সঙ্গে রাক্ষস বধের উদ্দেশ্যে বনে গমন করবেন। এই পাঠটি আমরা পরের দিন করব। আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম। আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। ভক্ত শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।